আসসালামু আলাইকুম সুধী দর্শক, পোশাক নিয়ে আপনারা কি ভাবেন? পোশাকের ব্যাপারে আল কোরআনে কি বলা হয়েছে? পোশাক বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কথা বলবো এই পোশাক নিয়ে, যা প্রতিটি মানুষের জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ অংশ। পোশাক, কারণ কাপড়ে চোপড়েই মানুষ। কীভাবে পোশাক শুধু শরীর ঢেকে রাখে না, বরং আমাদের ঈমান, আমার আদব ও সমাজকে স্পর্শ করে, তা আমরা আজ দেখব। কারণ একটি সভ্য জাতিকে দেখা যায় তার পোশাক, তাকে চেনা যায় পোশাক দিয়ে, এবং একজন ব্যক্তি পোশাক দেখেই তার ব্যক্তিত্ব আমরা নিরূপণ করি। পোশাক উগ্র হলে সে লোকটা উগ্র, পোশাক ভদ্র হলে সে ভদ্র, পোশাক কুদাবিরু হলে সে কুদাবিরু। আল কোরআনের সূরা আল আরাফে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ আছে। তিনি বলেছেন, তিনি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং সুন্দর বস্ত্র প্রেরণ করেছেন। অথচ সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি বা আল্লাহ সচেতনতা, এর পোশাক। আল কোরআনের সূরা আল আরাফের 26 থেকে 39-এর সার মাংস এখানে আসছে। এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, পোশাক শুধু শারীরিক আবরণ নয়, বরং আখলাক ও তাওহীদের প্রতীক হওয়া উচিত। অর্থাৎ শারীরিক সৌন্দর্যের জন্য তো আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহ বলছেন যে তাকওয়ার পোশাকটা হচ্ছে উত্তম। তো পোশাকের উদ্দেশ্য, নৈতিক দিক আমরা আসলে চিন্তা করি। আল্লাহ তো মানুষ সুন্দর, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন, আল্লাহ সুন্দর আকৃতিতে আমাদের তৈরি করেছেন। তাই আয়াত তালিকায় প্রথম শিক্ষা হয়েছে পোশাক দুই কারণে দেওয়া হয়েছে। লজ্জাস্থান লুকানো, সামান্যতম শালীনতা ও সম্মান রক্ষা করা। এরপরে বেশভূষা, সৌন্দর্য মর্যাদা প্রদর্শন বা সমাজের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষা করা। এই দুইটা উদ্দেশ্য মোটামুটি স্পষ্ট হয় আয়াতে। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়া, অর্থাৎ হৃদয়ের সততা, আল্লাহকে স্মরণ ও তার হুকুম মেনে চলায় প্রকৃত শোভা। পোশাক যদি গর্ব, বেয়াদবি বা শিরকের লক্ষণ হয়ে ওঠে, তখন তা ক্ষতিকারক। কারণ শিরক ও শয়তানের ফিতনা, এখানে বলা হয়েছে যে, এখানে যেটা আরেকটা আছে যে আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিন শয়তান কিভাবে আদম ও হাওয়াকে প্রলুব্ধ করে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তাদের লজ্জাস্থান উন্মোচিত হয়ে গিয়েছিল। শয়তান আজও মানুষের কাছে ফিতনার প্রস্তাব রেখে যায়, যেন মানুষ তার সৃষ্টিকর্তার বদলে অন্য কারো সামনে মাথা নত করে বা অন্যকে কুদা বানায়। এটা শিরক, আল্লাহ কখনোই মেনে নেন না। আয়াতগুলো আমাদেরকে সতর্ক করে, পোশাক যদি আল্লাহকে বাদ দিয়ে কিছুকে ইলা বা সম্মানের প্রতীক বানায়, সেটাই ভয়াবহ অপকর্ম। আপনারা দেখেন বর্তমানে কি হচ্ছে। তো প্রাসঙ্গিক নৈতিক নির্দেশনা, আবার আয়াতে বলা হয়েছে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার বজায় রাখতে, নামাজে পবিত্রভাবে চেহারা ঠিক রাখার এবং কেবল তারই কাছে প্রার্থনা করার জন্য। এ থেকে আমরা কি বুঝি? পোশাক ও এর মধ্যেও কিন্তু ন্যায়, শালীনতা, ইবাদতের সম্মিলন থাকা উচিত। তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের সাথে সবখানে প্রতিফলিত হবে। ব্যবহারিক দিক দিয়ে পোশাক বিধি ও নৈতিক আচরণ কেমন হওয়া উচিত? এখন কয়েকটি ব্যবহারিক নির্দেশনা, যেগুলো কোরআনে সিদ্ধ ও সমাজসম্মত, যেমন শালীনতা ও আব্রু। পোশাক পরিধান করে সর্বদা লজ্জা ও সম্মান বজায় রাখুন। অশুভনতা ও অতিরঞ্জন পরিহার করুন। 2 হচ্ছে তাকওয়া কেন্দ্রিক হওয়া। পোশাকের মূল উদ্দেশ্য মনে রাখুন, আল্লাহ ভীতি প্রথম স্থানে রাখতে হবে। নির্দেশিত শালীনতা মানুন, যেহেতু কোরআনে বলা হয়েছে মানে তাকওয়ার পোশাক উত্তম। নিরূপতা, নিশ্চয়তা ও হালালতা। পোশাকের উৎস কাটা, বোনা কিংবা কেনা সবকিছু হালাল ও ন্যায্য হওয়া উচিত। যদি সম্ভব হালাল ব্যবসাকে উৎসাহ দিন, হালাল পোশাক ব্যবসা। অপব্যয় পরিহার, আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন অপব্যয় না করার জন্য। তাই অনাবশ্যক বিলাসিতা ও তেলবাজিতে ডুববেন না। পোশাকের ক্ষেত্রে অতিরিক্ত পোশাক। এরপরে পবিত্রতা ও নামাজের পোশাক, নামাজের পরিষ্কার ও উপযুক্ত পোশাকে দাঁড়ান। আজাব, আকামতের সম্মান রক্ষা করতে হবে। সামাজিক দায়িত্ব, যখন ব্যক্তিগত চাহিদা পূরণ করেনি, তখন কম অপ্রয়োজনীয়
কাপড় কোরানো বা বর্জন না করুন, যা নেই তা দানের মাধ্যমে মানুষকে সহায়তা করে ফেলা উচিত। অনর্থক কাপড় ঘরে জমিয়ে রাখা এটা একটা বাজে অভ্যাস, অথচ মানুষ কাপড় পাচ্ছে না। আমরা অনেকে আসলে সবসময় পর্দা নিয়ে ওয়াজ করি যে পর্দা করে না, কিন্তু যাদের গায়ে পর্দাই নাই, মানে কাপড়ই নাই, তাদের জন্য ওয়াজ করা দরকার। আমাদের অনেকের, বিশেষ করে নারীরা প্রচুর পোশাক, একটার পর একটা শাড়ি কিনে কিনে আলমারি ভরে ফেলছে, এগুলি আসলে অপচয়। পোশাকের মাধ্যমে আপনি আপনার পরিচয় প্রকাশ করেন, কিন্তু সেটা যেন হাবিজা অহংকারের না হয়। আপনার পোশাক যেন মানুষের মর্যাদা বৃদ্ধি করে, হত্যা বা দাসত্ব নির্দেশ না করে, অন্যকে কার্টুন করা নয়। আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না, তাই সাদাসিধে পরিমিত থাকাই উত্তম। প্লেন, এত কারুকাজ বা অত বেশি করা, আকর্ষণীয় করা, এগুলি আসলে আনস্মার্টনেস। আধুনিক প্রসঙ্গে পরিবেশ টেকসই পোশাক দানের বিষয়ে কিছু কথা পাওয়া যায় অনলাইন অফলাইন বিভিন্ন জনের বক্তব্যে। আজকে বিশ্বে পোশাক উৎপাদন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, তাই কোরআনের নীতি উৎসাহ দেয় অপ্রয়োজনীয় বিলাসিতা নয়, বরং টেকসই ব্যবহার, পুনর্ব্যবহার ও দান। পুরনো পোশাক প্রয়োজনে দান করুন, এটাই আল্লাহর রাস্তায় বরকত। আর শেষে যে কথাটি বলবো, পোশাক হলো আসলে আল্লাহর দেয়া নিয়ামত। আমরা তো ব্যবহার করি উত্তমভাবে। যখনই কাপড় পরবেন মনে রাখবেন তাকওয়া হলো সর্বোত্তম পোশাক। সম্মান, ভদ্রতা ও ন্যায় বিচার অক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহুম্মা জাল্লি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রভু, আমাদেরকে তোমার বয়স্ততার পোশাক পরিধান করে আমাদের অন্তরের ভ্রান্তি দূর করে আমাদেরকে সৎ আমল ও পরিমিত জীবনযাপনে স্থির রাখো। আমিন। ধন্যবাদ।